বেডরুমে শুয়ে যদি দেখা যায় সাগরের তলদেশ, নানা রকমের কোরাল আর বাহারি রঙের সামুদ্রিক মাছ, তাহলে কেমন হতো স্বপ্নটা? হ্যাঁ দর্শক, এমনই স্বপ্নের বাড়ি তৈরি হচ্ছে দুবাইয়ে, যার নাম দেয়া হয়েছে সি হর্স। দুবাইয়ের সাগর উপকূলে পৃথিবীর আদলে ৩০০টি মানবসৃষ্ট দ্বীপের সমন্বয়ে তৈরি হবে বিশাল আকার একটি দ্বীপ। এখানে থাকছে সুরম্য বিলাসবহুল বাড়ির পাশাপাশি শপিং মলও। আর এখানে একটি বাড়ি কিনতে চাইলে গুনতে হবে মাত্র ৩২ লাখ মার্কিন ডলার। দেয়ালে মিয়ানমারের দামি সেগুন কাঠের কারুকার্য, একাংশে কাচের দেয়াল, স্বয়ংক্রিয় পর্দা আর আরামদায়ক বিছানা। এমন একটি ঘর যার বিছানায় শুয়ে দেখা যাবে পারস্য সাগরতলের মনোরম দৃশ্য। কল্পনার এমনই বিলাসবহুল ভাসমান বাড়ি তৈরি করছে দুবাই। নাম দেওয়া হয়েছে সি হর্স। জাহাজের ডকের উপর তৈরি এসব বাড়ির উপরের অংশ খোলা, যেখানে রয়েছে বার, আর পানির ভেতরের শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে রয়েছে গরম পানির ডাব। নির্মাণে ব্যবহার করা হয়েছে বিশ্বের সবচেয়ে দামি ফিটিংস, যেন বুর্জ আল দুবাইয়ের পর সংযুক্ত আরব আমিরাতের আভিজাত্য আর বিলাসিতার দ্বিতীয় নিদর্শন এটি। অভিজাত আর বিলাসবহুল আধুনিক হোটেলের বৈশিষ্ট্যের এসব বাড়ি নির্মাণ করা হচ্ছে দুবাইয়ের সাগর উপকূলে। পৃথিবীর আদলে ৩০০টি মানবসৃষ্ট দ্বীপের সমন্বয়ে তৈরি হবে বিশালাকার একটি দ্বীপ। দ্য হার্ট অব ইউরোপ নামের হোটেল ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় তৈরি করা হচ্ছে এসব বাড়ি। শুধু বাড়ি নয়, শপিং মল আর হোটেলও থাকবে এই প্রকল্পে। ৩০০টি দ্বীপের মধ্যে মাত্র ৫০টি কাজ শুরু হয়েছে। এর মধ্যে লেবানন নামে একটি দ্বীপ রয়েছে, একটি সৈকত রিসোর্ট, আর অন্য একটি দ্বীপে রয়েছে একটি বিলাসবহুল ভাসমান বাড়ি ও হেলিপ্যাড, যা দুবাইয়ের রাজ পরিবার ব্যবহার করে। এবছরের শেষ নাগাদ কয়েকটি দ্বীপের কাজ শেষ হবে। It's a risk and it's a chance. We wanted to take the chance and accepting the risk. আমরা সবসময় জানতাম এটি অনেক বিপজ্জনক, কিন্তু এটা সম্ভব, তাই আমরা চ্যালেঞ্জটা নিলাম। আপনারা নতুন বছরের পার্টি বুকিং নিতে পারবেন। এই স্বপ্ন বাড়ির মালিক হতে আগ্রহীরা দুবাই উপদ্বীপে নৌকায় ভ্রমণ করে নির্মাণ কাজ দেখতে পারবে। Over there you see 10 villas. এসব বাড়ির মালিকানা পেতে হলে হতে হবে হাত খোলা। এক একটা বাড়ির দাম পড়বে ৩২ লাখ মার্কিন ডলার। এর স্বপ্ন দেখেছিলেন দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। ২০০৯ সালের অর্থনৈতিক মন্দায় কাজ বন্ধ থাকলেও আবার শুরু হয়েছে নির্মাণ কাজ। নাদিরা জাহান, চ্যানেল 24।